ভগ্ন হৃদয়ে আমাদেরকে লক্ষ্য করতে হচ্ছে যে গণতন্ত্রের নবযাত্রার পরিবর্তে লাশতন্ত্রের নবযাত্রার সূচনা হয়েছে, যেখানে ইতিমধ্যেই প্রায় তিনটি তরতাজা প্রাণকে নির্বাচনী সহিংসতায় নামে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং প্রত্যেকটা হত্যার সাথে বিএনপির সন্ত্রাসীরা জড়িত। ইতিমধ্যেই প্রায় শতাধিক স্থানে নির্বাচনী সহিংসতায় বিরোধী পক্ষের বাড়ি ঘরের উপরে নৃশংস হামলা চালানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীর উপরে, অসংখ্য শিক্ষার্থীর পরিবারের উপরে শুধুমাত্র ভিন্ন মতের হওয়ার কারণে, শুধুমাত্র ধানের শীষে ভোট না দেওয়ার কারণে, শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার কারণে রক্তাক্ত হামলা করা হয়েছে। সেই হামলা সম্পর্কে দেশব্যাপী যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, দেশব্যাপী যে লাশতন্ত্র, মাফিয়াতন্ত্রের নতুন উত্থান, নতুন পদধ্বনি দেখা যাচ্ছে, সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়োজিত আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডাকসু জিএস এস এম ফরহাদ। এবারের নির্বাচন ছিল 24 পরবর্তী প্রথম নির্বাচন। 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার শহীদ এবং আহত হওয়ার বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, আমরা আশা করেছিলাম এবার আমরা একটা ডেমোক্রেটিক পরিবেশে সুন্দর বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী দল যারা হবেন তারা নির্বাচনকে ওয়েলকাম করবেন এবং ফলাফলকে ওয়েলকাম করে অন্যান্যবার যেটা হইতো নির্বাচন পরবর্তী সময়ে সংঘাত, মারামারি, হরতাল এবং নৈরাজ্য সৃষ্টি হইতো, সেটার পরিবর্তে বিরোধী দলের ভূমিকা থাকবে। একই সাথে সরকারি দল বিজয় পরবর্তী ভাঙচুর, হত্যাকাণ্ড এবং অন্যান্য যেই অপরাধগুলো ইতিপূর্বে হতো সেগুলো এবার ঘটবে না এমন আশা করেছিলাম। কিন্তু আমরা নির্বাচনে এই একদিন সময়ের মধ্যে লক্ষ্য করেছি দুইটা চিত্র লক্ষ্য করেছি। একটা, প্রথমত নির্বাচনের পরপরই বিরোধী দলের জায়গা থেকে 11 দলীয় জোট তারা রেজাল্টকে ওয়েলকাম করে দুই একটা জায়গায় যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো লিগ্যাল এবং বিতর্কের জায়গায় এবং তাদের লিগ্যাল অ্যাপ্রোচে যাবে বলে তারা ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য জায়গায় সংঘাত এবং নৈরাজ্য সৃষ্টি হওয়ার কথা ছিল সেটা রোধে তারা দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে ঘোষণা দিয়েছেন। এবং সরকারি দল থেকেও আমরা আশা করেছিলাম যারা সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন তারা দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা রেখেছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করেছি জায়গায় জায়গায় আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের শিক্ষার্থীদের পরিবার হতাহত হচ্ছে। আরও দুঃখজনক দিক হচ্ছে এই সংবাদগুলো আগে যেভাবে একটি ঘটনা সংঘটিত হলে মিডিয়ায় আসতো, সেভাবে এবার আমরা ফ্যাক্ট চেক করে দেখি ঘটনা ঘটেছে বাট মিডিয়ায় আসছে না, সংবাদপত্রগুলো সেভাবে পাবলিশ করছে না। সে জায়গা থেকে আজকে জরুরি সংবাদ সম্মেলনে আমরা আপনাদের সামনে কিছু ঘটনা, আমাদের অবজারভেশন এবং ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখেছেন অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আরো বিভাগের শিক্ষার্থী 22 স্টেশনে পড়ছে রাকিব ইসলাম, তার উপর চাঁদপুরে এহসানুল হক মিলনের সন্ত্রাসীরা হামলা করেছে এবং শিক্ষার্থী এখন হাসপাতালে আহত অবস্থায় রয়েছেন। তারপর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী 20 স্টেশনের শিক্ষার্থী সাইমা আক্তারের মাকে রক্তাক্ত করেছে বিএনপি সন্ত্রাসীরা। তার বাবা এবং ভাই দুজনেই বিএনপির প্রার্থীকে ভোট না দিয়ে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার কারণে তাদের শীর্ষে ভোট দেয় নাই কেন সেই জন্য তার পরিবারের উপর আক্রমণ করেছে। এবং আমাদের 22 স্টেশনের ইসলামী স্টাডি শিক্ষার্থী তিনি হলে থাকেন মনিরুজ্জামান, যার শিক্ষার্থীর উপরে হামলা করেছে বিএনপিকে ভোট না দেওয়ার কারণে, বিএনপির পক্ষে না থাকার কারণে তার পরিবারের সদস্যটা তার বিরোধী দলীয় জোটে অর্থাৎ জামাত কিংবা অন্যান্য প্রার্থীদের এজেন্ট হওয়ার কারণে তার ফ্যামিলির উপর আক্রমণ করেছে। এটুকুতে সীমাবদ্ধ নয় সংগ্রামী বন্ধুগণ, শুধু সাংবাদিক বন্ধুগণ, আক্রমণ হতাহতের মধ্য দিয়ে শেষ হয় নাই। এখন পর্যন্ত 3টি লাশ পড়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে 9 বছরের শিশুকে আক্রমণ করে নিহত করেছে, হত্যা করেছে। তারপরে ধানের শীষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে মুন্সিগঞ্জে জসিমউদ্দিনকে পিটিয়ে খুন করেছে। বাগেরহাটে ধানের শীষের বিরুদ্ধে যাওয়ার কারণে উসমান সরকারকে নৃশংসভাবে হামলা করে খুন করেছে। এখন পর্যন্ত আক্রমণে 3 জনের নিহত হওয়ার সংবাদ আমরা পেয়েছি। এরপরে এই সংবাদগুলো পত্রপত্রিকা এবং সংবাদ মিডিয়াতে ঠিকঠাকভাবে আসেনি। এখন পর্যন্ত শতাধিক জায়গায় আক্রমণ হয়েছে, সংবাদগুলো এখনো মিডিয়া আসছে না। আমি কিছু সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি। 1, মুন্সিগঞ্জে ধানের শীষের সমর্থকদের হামলায় বিদ্রোহ প্রার্থী সমর্থক নিহত হয়েছে এবং অন্যরা আহত হয়েছে। 2, হারাগাছে মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীর উপর আক্রমণ এবং ভাঙচুর হয়েছে। 3, সিরাজগঞ্জে জামাত কর্মীর উপর হামলা এবং গুরুতর আহত হয়েছে অসংখ্য। কক্সবাজারে উত্তর হারবাঙে বিএনপির হামলায় জামাত কর্মীরা আহত হয়েছেন। ঝিনাইদহ 4, স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা এবং বাবা ছেলে সহ আহত 4। তেঁতুলিয়ায় এনসিপির নারী কর্মীর বাড়িতে হামলা এবং ভাঙচুর হয়েছে। তারপর ধানের শীষ এবং কলস সমর্থকদের সংঘর্ষে যেখানে হয় সেখানে ধানের শীষে সন্ত্রাসী হামলায় নারী সহ আহত হয়েছেন 14। বিএনপি নেতার সংগঠিত সংঘবদ্ধ হামলায়
শিবির কর্মী আহত হয়েছে, অসংখ্য জায়গায় শিবির নেতা কর্মী আহত হয়েছে। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে কুমিল্লায় বাড়িঘর অগ্নিসংযোগ হয়েছে 3-4টা জায়গায়। তারপরে হচ্ছে শরণখোলায় বিএনপির হামলায় জামাত শিবির এবং এনসিপির এখন পর্যন্ত 40 জন আহত হয়েছে। সন্দ্বীপে বিএনপির হামলায় জামাত শিবিরের নেতাকর্মীরা আহত হয়েছে। পঞ্চগড়ে বাড়িঘরে এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে। চকরিয়ায় বিএনপির হামলা করেছে, বিএনপির সংঘবদ্ধ হামলা জামাত শিবিরের এবং এনসিপির নেতাকর্মীরা আহত হয়েছে। ছাত্রদল কর্মীরা এর বাইরে আক্রমণ গাইবান্ধায় সনাতন ধর্মাবলীর উপর আক্রমণ করেছে। তারপরে এর বাইরে বিরামপুরে পুলিং এজেন্টদের উপরে বাবা পুলিং এজেন্ট হওয়ার কারণে তাদের পুরো পরিবারের উপর বিএনপি আক্রমণ করেছে। তেঁতুলিয়ায় বিএনপি কর্মীদের হামলায় এনসিপি এবং জামাত নেত্রী আহত হয়েছে এবং তাদের পরিবার তাদের ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য ভাঙচুর করেছে। তারপর তেঁতুলিয়ায় সেইভাবে ভাঙচুর হয়েছে। ভোলায় বিএনপির হামলায় বেশ কয়েকজনের বাড়িতে তাণ্ডব চালানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং আক্রমণ করা হয়েছে। ফেনীতে বিএনপির নেতাকর্মীদের হামলা দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। বাগেরহাটে বিএনপি কর্মীদের হামলায় বেশ কয়েকজন আহত এবং ব্যবসায়ী আহত হয়েছে। তারপর ফুলগাজীতে ছাত্রদল নেতার হুমকি জামাত কর্মীদের এবং বাড়িতে এবং দোকানপাটে হামলা করেছে। ফুলগাজীতে হামলা চলেছে। সেনবাগে ছাত্রদল সভাপতির হামলায় জামাত কর্মী গুরুতর আহত হয়েছে। তারপর কুড়িগ্রামে ভোট দিয়ে তর্কের জেরে কেন তারা শেষে ভোট দেয় না এই কারণে জামাত নেতাকে কুপিয়ে আহত করেছে। কুড়িগ্রামে সেমভাবে আহত করেছে। বাগেরহাট তারপরে হচ্ছে যশোরে বাড়িতে এবং দোকানপাটে সংঘবদ্ধ হামলা করেছে। বরিশালে বিএনপি কর্মীদের উপর হামলা করেছে জামাত কর্মী এবং এসপি কর্মী আহত হয়েছে। তারপরে পাটগ্রাম লালমনিরহাটের পাটগ্রামে সেখানে আহত হয়েছে বিরোধী দলীয় 11 দলীয় কুচুরের নেতা কর্মীরা। বীরশহরে হামলা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের 22 শিক্ষার্থী আজহারুল ইসলামের বাড়িতে হামলা হয়েছে। তারপরে চকরিয়ায় বিএনপির সন্ত্রাসীরা দফায় দফায় হামলা করেছে এবং জামাত এবং এনসিপি কর্মীদের বাড়িতে স্থির হামলা চলছে।